নমস্কার। আপনাদের এখন চর্চা চলছে আর আমি আপনাদের সঙ্গে ভিডিও করছি। এই যে এরা যে চর্চা করছে এসআইআর নিয়ে, এদের কী জন্য মাথা ঘামানোর কী দরকার? এসআইআর হবে ভোটার লিস্টে যাদের নাম উঠবে, যারা নাম বাদ যাবে তারা বুঝবে। আপনাদের কি মাথা খারাপ করার দরকার? আপনি যখন বলছেন সেন্ট্রাল নির্বাচন কমিশন এইভাবে নির্বাচিত হয়েছে, তা আপনারাও তো রাজ্য নির্বাচন কমিশন রাজীব কুমারকে বসিয়েছিলেন কিভাবে? তো খালি ফালতু কথা, মানে এক সরকারের দোষ দিবেন, আপনি নিজে আবার ধোয়া তুলসী পাতা আছে নাকি? আর ইনি তো মানে কী রকম কথা বলেন ইনি নিজেও বুঝেন না। কখন কোনো দিকে মাথাটা আছে না গেছে আমি সেটা বুঝতে পারি না। চিন্তা করুন, এসআইআর হবে, এবার রাজ্য তো ফেঁসে গেছে। আপনি যদি এসআইআর না হতে দেন তাহলে 4 তারিখ সেপ্টেম্বরের পরে আপনার রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে। তো রাষ্ট্রপতি শাসন তো তো আপনার কোনো ক্ষমতা থাকবে না, আপনার পুলিশেরও ক্ষমতা থাকবে না। তখন আমি আটকালে আপনার অবস্থা আরও খারাপ হবে। তা আপনি কোনটাতে নির্বাচন চাইছেন, এসআইআর করিয়ে না এসআইআর না করিয়ে? ছেড়ে দেওয়া উচিত। কী দরকার সরকারের সঙ্গে এত লাগার? আপনি যদি এসআইআর করতে দিবেন না তো আপনাকে রাষ্ট্রপতি নির্বাচনে যেতে হবে, রাষ্ট্রপতি শাসনে আপনার এসআইআর হবে, তবে ভোট হবে। তো অযথা মাথা এখানে ঘামাতে আসছে, তর্ক লাগাতে আসছে সবাই। তো এসআইআর মঙ্গলবার থেকে আরম্ভ হচ্ছে, মানে কালকেই থেকে আরম্ভ হচ্ছে। যাদের কি 2002-এর 2003-এর সে লিস্টে নাম থাকবে তাদের তো কোনো ব্যাপারই নাই। তাদের যাদের বাবা টাবার দাদু টাদুর নাম থাকবে তারাও পাবে সুযোগ। তো এখানে মাথা খারাপ কত পার্সেন্ট ভোটারের? মাত্র 20% ভোটার যারা নতুন হয়েছে তাদেরকে প্রমাণ দিতে হবে, যারা কি 2 সালে বা 3 সালের ভিতরে ছিল না। তারা যে এখন হয়েছে এই 25-এর মধ্যে, তাদের নতুনভাবে ভোট যে হলো ওটা আপনারা প্রমাণ আপনাদের দিতে হবে। যেমন আমার ছেলেরা আছে, এখন আমার ছেলেরা মাধ্যমিক পাস করেছে, আমাদের নাম আছে বলে ওদের কোনো অসুবিধা হবে না। যাদের কি নাই, হঠাৎকার 2006 সালে 7 সালে 8 সালে ভোটার হয়েছে, কোথায় থেকে এসে ভোটার হলো, বংশ পরিচয় কি, কোথায় ছিল, তার দাদুর নাম বা কারো তো একটা প্রমাণ তো দিতে হবে। যদি সেসব দিতে না পারে তাহলে বাতিল হবে। নমস্কার। আপনারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।